বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো আলুর পুর দিয়ে পরোটা। তার জন্য আমরা এখানে আটাটাকে মেখে নিচ্ছি। আমরা এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম ময়দা এবং 150 গ্রাম আটা। ময়ামের জন্য আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ এবং 4 চামচ সাদা তেল। এখন আমরা মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে মুঠোটা বেঁধে আছে, অর্থাৎ ময়ানটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমরা ময়দাটাকে ভালোভাবে জল দিয়ে মেখে নেব। আটাটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর সেই পাকে আমরা আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমরা 300 গ্রাম আলুকে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা কাঁটা চামচের সাহায্যে এগুলিকে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটাকে আমরা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমরা আলুটিকে মশলা দিয়ে ভেজে নেব। জন্য আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ কুচিগুলো এতে দিয়ে দেবো। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে আমরা এখন এতে দিয়ে দেবো লঙ্কা কুচি। এরপর আমরা এতে দিয়ে দেবো আদা ও রসুন গ্রেট করা। এখন আমরা আদা ও রসুনটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। এবার আমরা এতে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমরা এতে গ্রেট করে রাখা আলুগুলি দিয়ে দেবো। এইভাবে আলুটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব শেষে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি আলুর পুর। আর এটাকে 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমরা লেচিটাকে কেটে নেব। সমস্ত লেচিগুলি কাটা হয়ে গেছে। এখন আমরা লেচিগুলিকে বেলে নেব। পরোটাটাকে ভালোভাবে এইভাবে বেলে নিয়েছি। এইভাবে আমরা এক সাইডে আলুর পুরটাকে দিয়ে দেবো। এইভাবে আমরা ভালোভাবে আলুর পুরটাকে পরোটার উপর দিয়ে নিয়েছি। এরপর ভেজে গুঁড়ো করে রাখা ধনে এবং জিরের গুঁড়োকে আমরা এর উপরে ছড়িয়ে দিয়ে অপর সাইডটা আমরা ফোল্ড করে দেবো। এরপর আমরা একটা কাঁটা চামচের সাহায্যে দুই মুখ আটকে একইভাবে আমরা সমস্ত পরোটাগুলিকে এইভাবে রেডি করে নেব। সমস্ত পরোটাগুলিকে আমরা একইভাবে বেলে নিয়েছি। এরপর আমরা পরোটাগুলি ভেজে নেওয়ার জন্য ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এখন আমরা তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমরা এতে পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে একই রকমভাবে আমরা সমস্ত পরোটাগুলিকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমরা সমস্ত পরোটাগুলিকে ভেজে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে। আশা করি খেতেও খুব সুন্দর হবে। তো তোমরা তোমাদের বাড়ি সকালে বা বিকালের জলখাবারে এটা খুব সহজে বানিয়ে নিতে পারো। দেখো ভিতরটা এরকম হয়েছে। তো আমাদের এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।